ডিসেম্বরের পরে জাতীয় নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। নির্বাচনের কথা শুনলেই প্রধান উপদেষ্টা নারাজ হন। মন্তব্য করে দলটির নেতারা বলছেন, একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে। তারা আরও বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আর নিবন্ধনহীন ও ৫ই আগস্টের পর জন্ম নেয়া দলগুলো ছাড়া সবাই নির্বাচন চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় শিল্পকলায় শনিবার আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার হলে নির্বাচন আদায় করে নেওয়া হবে। এই বিজয় যে গণতন্ত্রের জন্য, এই বিজয় একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, সে কথাটা আজকে আমাদের বুঝতে হবে। গণতন্ত্রের বিজয় আমাদের নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৫ই আগস্টের পর জন্ম নেওয়া কয়েকটি দল ছাড়া সবাই নির্বাচন চায়। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে, আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে। ৫২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে সরকারের কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই। সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে। তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। বিএনপির নেতা আরও বলেন, একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে। তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।